নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকল লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। একটা লোকাল একটা চাকরির খবর আছে, সঙ্গে থাকবেন। প্রথম, যারা বেকার যুবক যুবতী আছেন, যারা ফ্রি যদি ট্রেনিং করে স্বাবলম্বী হতে চান, বিভিন্ন ধরনের কোর্স করে নিজের পায়ে যদি দাঁড়াতে চান, তাহলে আপনাদের জন্য সুখবর। প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্র তরফ থেকে সব ধরনের ট্রেনিং বিনামূল্যে দেওয়া হচ্ছে। কী কী ট্রেনিং আছে, এখন কী কী সিট আছে সেটা আমি আপনাদেরকে বলে দিই। ইলেকট্রিক ভেহিক্যাল সার্ভিস টেকনিশিয়ান 10 পাস, 240টা সিট, 7 মাসের কোর্স। তারপরে টেলিকম টেকনিশিয়ান 12 পাস, 240টা সিট বা 5 মাসের কোর্স। তারপরে স্ট্রিট ফুড ভেন্ডার 8 পাস, ক্লাস 8 পাস, ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। 120টা পোস্ট, সব কিছু কিন্তু ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। তারপরে ব্যাটারি সিস্টেম রিপেয়ার টেকনিশিয়ান 12 পাস, 240টা পোস্ট, 40টা সিট, 240টা সিট, 5 মাসের কোর্স। বয়স 18 থেকে 28 বছরের ভিতরে হতে লাগবে। তাড়াতাড়ি আপনারা আবেদন করে নিন এই কোর্সগুলো করার জন্য। তাছাড়া সেই প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্রে ফ্রি কম্পিউটার ট্রেনিং, ফ্রি স্পোকেন ইংলিশ, সেই ট্রেনিংগুলো দেওয়া হচ্ছে। সঙ্গে কোর্স শেষ হওয়ার পরে আপনাদেরকে দেওয়া হবে একটা সার্টিফিকেট, গভর্নমেন্ট রেকগনাইজড একটা সার্টিফিকেট। তাড়াতাড়ি এই কোর্সগুলো করতে আপনারা মিস করবেন না। অ্যাড্রেসটা হচ্ছে প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্র, মেহেরপুর হাইলাকান্দি রুট। কন্ট্যাক্ট নম্বর 9263854737। এই নাম্বারে কল করে আপনারা বিস্তারিত জেনে নিন। তাড়াতাড়ি আপনারা আবেদন করে নেবেন। দর্শকবৃন্দ, আমাদের কাছাড় জেলার যে রানীঘাট, সেই রানীঘাটে একটি পার্লারে নেওয়া হচ্ছে স্টাফ। রুদ্র পার্লার কালাইন এবং রানীঘাট, দুই জায়গাতে। রুদ্র পার্লার কালাইন এবং রানীঘাট, ওনাদের দুটা ব্রাঞ্চ। সম্পূর্ণ এক্সপিরিয়েন্স থাকা হেয়ার ড্রেসার আবশ্যক। ফুজিং এবং লজিং দেওয়া হবে, থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। বেতন 15 থেকে 20,000 টাকা, আলোচনা সাপেক্ষে 15 থেকে 20,000 টাকা। আপনাদের যদি হেয়ার ড্রেসিংয়ের আপনাদের যদি অভিজ্ঞতা থাকে তাহলে আবেদন করে নিন রুদ্র পার্লারে। একটা হচ্ছে কালাইন, একটা হচ্ছে আপনাদের রানীঘাট, দুটাতে। ফোন নাম্বার হচ্ছে 9101801382, আরেকটা নম্বর হচ্ছে 9706764408। এই দুটো নাম্বারে কল করে আপনারা বিস্তারিত জেনে নিন, আবেদন করে নিন। তাড়াতাড়ি এটা আপনারা আবেদন করতে ভুল করবেন না, দেরি করবেন না। দর্শকবৃন্দ, ভোটার আইডি যারা বানাতে যাচ্ছেন, এখন ওনাদের জন্য অনলাইনে দেওয়া হয়েছে সুবিধা। অনলাইনে ভোটার আইডি বানানোর জন্য দেওয়া হয়েছে সুবিধা। যারা নতুন যারা পঞ্জীয়ন করতে চান ওনাদের জন্য ভোটার সার্ভিস পোর্টাল, যেটা www.eci.gov.in, এই ওয়েবসাইটে যাবেন। সেখানে গিয়ে ভোটার সার্ভিস পোর্টালে গিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট বানানো লাগবে মোবাইল নাম্বার দিয়ে। মোবাইল নাম্বারে একটা চলে আসবে ওটিপির পরে সেখানে আপনাদের ওটিপি ডালার পরে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ওপেন অ্যাকাউন্ট থাকবে। রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া দেখানো হবে। সেখানে ফিল আপ ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করবেন। যা তথ্য বলা হয়েছে, আপনাদের নাম, অ্যাড্রেস, ফটো, বয়স, তারপরে প্যান কার্ড, আধার কার্ড, এইগুলো আপলোড করতে লাগবে। তারপরে ডকুমেন্ট সব কিছু দিয়ে সাবমিট করে নেবেন। তারপরে একটা ট্র্যাকিং নাম্বার দেওয়া হয়েছে। ট্র্যাকিং নাম্বারটা দেওয়া থাকবে। সেই ট্র্যাকিং নাম্বারটা আপনারা সেটা রেখে দেবেন, সেই ট্র্যাকিং নাম্বারটা। তারপরে সেই বাড়িতেই সেই ভোটার রেজিস্ট্রেশন নাম্বারটা, ভোটার কার্ডটা আসে। দর্শকবৃন্দ, তো একবার সেখানে গিয়ে আপনারা একবার ট্রাই করে নিজেও দেখতে পারেন যদি আপনারা অ্যাপ্লাই করছেন ভোটার কার্ডের জন্য। দর্শকবৃন্দ, গরু চুরি হওয়ার খবর দিন এবং জিতুন 50,000 টাকা। গরু চুরি হওয়ার খবর দিন এবং জিতুন 50,000 টাকা। দর্শকবৃন্দ, শিলচরের সিঙ্গারি বাইপাস থেকে, সিঙ্গারি গ্রাম থেকে একটা গরু চুরি হয়ে গেছে। লাল রঙের একটি গরু। পরিবারের লোকেরা সেই গরু চুরি হওয়ার কারণে ওনারা খাওয়া দাওয়া ভালোভাবে করছেন না, ঘুমাতে পারছেন না, খুবই কষ্টে আছেন। সেই জন্য ওনারা পুরস্কারের অ্যানাউন্সমেন্ট করেছেন। গরুর ফটোটা আমি এইদিকে দিয়ে দেবো। যদি সেই গরুকে কোথাও যদি দেখতে পান, যদি সেটা মালিকের কাছে যদি আপনারা খবর দিয়ে দিন এবং মালিক যদি সেই গরুটা পায়, তাহলে আপনাদেরকে দেওয়া হবে নগদ 50,000 টাকা পুরস্কার। তাই সেই গরুটিকে কোথাও যদি দেখছেন, ফোন করে নিন 8811981131, 8811981131। এই নাম্বারে কল করে আপনারা বিস্তারিত ফোন করে জানিয়ে দেবেন যদি আপনাদের আশেপাশে সেই গরুটা যদি দেখছেন কেউ চুরি করে নিয়ে গেছে। দর্শকবৃন্দ, শিলচরবাসীর জন্য একটা হচ্ছে ব্রেকিং খবর। আবার বিজেপিতে যোগদান করেছেন শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ পাল মহোদয়। দর্শকবৃন্দ, দিলীপ পাল মহাশয় আজকে বিজেপির একটা সেই জয়নিং প্রোগ্রাম ছিল গুয়াহাটিতে। সেই জয়নিং প্রোগ্রামে গিয়ে উনি জয়েন করেছেন বলে সেটা জানা গেছে। তার সঙ্গে সঙ্গে দুজন কংগ্রেস নেত্রীও জয়েন করেছেন, অঙ্কিতা দত্ত এবং বিস্মিতা গগৈ। তাছাড়া দুজন প্রাক্তন আশু নেতাও জয়েন করেছেন বিজেপিতে, দিনাক নাথ এবং প্রকাশ নাথ। অনেক লিডাররা এখন বিজেপিতে জয়েন করছেন। কংগ্রেস ছেড়েও অনেক মানুষ এখন বিজেপিতে জয়েন করেছেন। দর্শকবৃন্দ, ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের
হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার, সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার হচ্ছে 8486467636। মেরি ক্রিসমাস এবং নিউ ইয়ার উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো সোনার গহনার মজুরির উপর 70% পর্যন্ত ছাড় এবং হীরার গহনার উপর 10% ছাড়। এছাড়াও এখানে পাচ্ছেন পুরাতন সোনার বিনিময়ে হলমার্কযুক্ত HUID সোনার গহনা নেওয়ার সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার হচ্ছে 8486467636। আপনাদের যদি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যদি আছে তাহলে আপনাদের জন্য বিশেষ একটা খবর সরকারের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে। সেটা আবার এক্সচেঞ্জ কার্ডটা আবার আপনাদেরকে রিনিউর মতো করতে লাগবে। দর্শক, আপনাদের সম্পূর্ণ তথ্য আবার আপলোড করতে লাগবে। সরকার লোকাল যারা মানুষকে লোকাল চাকরি দেওয়ার জন্য চিন্তা করেছে এবং ক্যাটাগরি ওয়াইজ কোন মানুষের কী অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা অনুযায়ী ওনাদের চাকরি দেওয়ার ব্যবস্থা করছে, তার ডাটা সম্পূর্ণ সরকারের কাছে থাকতে লাগবে। সেজন্যই নতুন ব্যবস্থা আসাম সরকার করে নিয়েছে। আপনাদেরকে কি করতে লাগবে, অনলাইনে গিয়ে আপনাদের সম্পূর্ণ তথ্য আবার সেখানে আপডেট করতে লাগবে। দর্শকবৃন্দ, যাদের আধার কার্ড আছে ওনারাও আপডেট করতে পারেন নিজের সমস্ত তথ্য। বেকার যারা যুবক যুবতী আছেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশনে, তাছাড়া যাদের আধার কার্ড নেই ওনাদের জন্য সিস্টেম দেওয়া হয়েছে, আপনারাও করতে পারবেন। ওয়েবসাইটটা আমি আপনাদেরকে বলে দিই, হচ্ছে sevasetu.assam.gov.in। শিক্ষাগত অর্হতার সকল তথ্য আপনাদেরকে দিতে লাগবে। অন্যান্য অর্হতার আদার কোনো এক্সপিরিয়েন্স থাকলে, আদার কোনো থাকে, সার্টিফিকেট যদি থাকে সেটারও তথ্য দিতে লাগবে। বর্তমান বৃত্তির তথ্য, এখন কী করছেন সেটা দিতে লাগবে। অভিজ্ঞতার সকল তথ্য, কোনো ধরনের এক্সপিরিয়েন্স আছে সব কিছু দিতে লাগবে আপনাদেরকে। দর্শকবৃন্দ, সেবা সেতু পোর্টালে গিয়ে নাগরিক সেবাসমূহ নির্বাচন করুন। আধার কার্ডের সহিতে আপনারা সেটা আবেদন করতে পারবেন, বিনা আধারেও আপনারা আবেদন করতে পারবেন। আধার সহিতে পুনঃ পঞ্জীয়ন আবার রেজিস্ট্রেশন করার জন্য প্রমাণের সহিত লগ ইন করতে লাগবে আপনাদেরকে। ওটিপি আসবে, আপনার আধার নাম্বার মারলে আপনাদের মোবাইলে ওটিপি আসবে। তারপরে আপনাদের ওটিপি দেওয়ার পরে প্রয়োজনীয় তথ্য সম্পূর্ণ পূরণ করতে লাগবে। বাধ্যতামূলক যেগুলো জায়গা আছে সেগুলো পূরণ করতে লাগবে। প্রয়োজনীয় নথিপত্রও সেখানে আপলোড করতে লাগবে। আবেদন দাখিল করার নবীকৃত পঞ্জীয়নপত্র দাখিল করার পরে আপনাদেরকে ডাউনলোড করতে লাগবে সেই ফর্মটা। দর্শকবৃন্দ, মানে সেই নতুন যে ফর্মটা সেটা আপনাদেরকে ডাউনলোড করতে লাগবে। আধার যদি না থাকে তাহলে আপনারা কি করবেন, প্রোগ্রামের সহিত আপনাদেরকে লগ ইন করতে লাগবে। আবেদনপত্রের প্রয়োজনীয় সকল তথ্য আপনাদেরকে পূরণ করতে লাগবে। বাধ্যতামূলক এবং নথিপত্র সেগুলো দিতে লাগবে। প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে লাগবে। নথিপত্র পরীক্ষার দিন স্থান উল্লেখিত করা হবে। নথিপত্র সেখানে ভেরিফিকেশন, যাদের আধার নেই ওনাদের ডকুমেন্টেশন ভেরিফিকেশন করা হবে। সেখানে বলে দেওয়া হবে কোন কোন জায়গাতে। অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেটা ডাউনলোড করতে লাগবে। নির্দিষ্ট নিয়োগ বিনিময় কেন্দ্রে নথিপত্র পরীক্ষা করুন, সেখানে ডেট দেওয়া হবে, সেখানে গিয়ে আপনাদেরকে ডকুমেন্টেশন পরীক্ষা করতে লাগবে। প্রক্রিয়া সম্পূর্ণ হলে নতুন নবীকৃত পঞ্জীয়নপত্র সংগ্রহ করুন, মানে নতুন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন কার্ডটা আপনাদেরকে সংগ্রহ করতে লাগবে। দর্শকবৃন্দ, তো সকালবেলা 8টা থেকে রাত্রিবেলা 8টা অবধি একটা টোল ফ্রি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। যদি আপনাদের কোনো ধরনের প্রবলেম থাকে জিজ্ঞেস করার জন্য 1800-345-3574। হোয়াটসঅ্যাপ বা মোবাইল নাম্বার দেওয়া হয়েছে 8099897266 9:30 থেকে 5টা অবধি সেই নম্বরে। 29 ফেব্রুয়ারি 2024 ইংরেজির তারিখের আগেই আপনাদেরকে পুনর্পঞ্জীয়ন করতে লাগবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যাদের আছে ওনাদের জন্য। দর্শকবৃন্দ, খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু আপনারা তাড়াতাড়ি করে নেবেন। দর্শকবৃন্দ, এনএফ রেলওয়ের তরফ থেকে আমাদের শিলচরের মাননীয় সাংসদ ডক্টর রাজদীপ রায় মহোদয়কে একটা চিঠি দেওয়া হয়েছে। সেখানে জানিয়ে দেওয়া হয়েছে যে শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা যে এক্সপ্রেস, সেই এক্সপ্রেসটা আগে বিহারাতে স্টপেজ নিত না এবং এমপি মহোদয় সেখানে আবেদন করেছিলেন এবং এনএফ রেলওয়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এখন থেকে শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা 13176 সেটা এখন 29 তারিখ থেকে বিহারা স্টেশনে স্টপেজ নেবে। দর্শকবৃন্দ, কোভিডের পর আবার আসছে নতুন ভাইরাস বলে এরকম খবর আসে। দর্শকবৃন্দ, নতুন ভাইরাসটির নাম হচ্ছে জম্বি ভাইরাস। সেই জম্বি ভাইরাস নাকি 50 বছর পরে আবার এই শীতকালীন সময়ে আবার এসছে বলে এরকম বিশেষজ্ঞরা জানিয়েছেন। দর্শকবৃন্দ, সর্দি কাশি জ্বর থেকে আপনারা একটু সাবধান থাকবেন, নিজের ইমিউনটা আপনারা ইমপ্রুভ করে রাখবেন। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জনসাধারণের সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।